আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে আবারও কিন্তু খেলা এই মুহূর্তে নতুন কুড়ি ফুটবল ক্লাব মোল্লারচক কর্তৃক আয়োজিত দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ রাতের প্রথম রাউন্ডের খেলা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাতিউরা ফুটবল দল এবং নোয়াই ফুটবল একাডেমির মধ্যকার চতুর্থ রাতের প্রথম রাউন্ডের খেলা এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, পুরো খেলা কিন্তু একই লাইভে তুলে ধরা হবে মিডিয়া পয়েন্ট 24 এর স্ক্রিনে। আপনারা চোখ রাখবেন, ভালো থাকবেন। পরিশেষে আমি চলে যাচ্ছি কিন্তু এই মুহূর্তে মাঠে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালো রঙের জার্সি পরে খেলবে কিন্তু মাতিউরা ফুটবল দল। অন্য পাশে সাদা এবং নেভি ব্লু ডোরাকাটা জার্সি পরে খেলবে কিন্তু নোয়াই ফুটবল একাডেমি। টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন জামিল আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি উনাকে, খুব সুন্দরভাবে কিন্তু টিমকে সাজিয়েছেন, কিন্তু অনেক প্রশংসার দাবিদার এই মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত রেফারি আমাদের অত্র এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি বুলবুল ভাই কিন্তু রয়েছেন বাঁশির দায়িত্বে। অত্র এলাকার অনেক মুরব্বিয়ানও রয়েছেন এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি উভয় টিমের যতটুকু পারবো ডিটেলস গুলো তুলে ধরবো। এই মুহূর্তে নোয়াই ফুটবল একাডেমি অসাধারণ নেভি ব্লু এবং সাদা ডোরাকাটা রঙের জার্সি রয়েছে। অসাধারণ ভাবে জামিল কিন্তু সাজিয়েছে টিম নোয়াই ফুটবল একাডেমিকে। চন্দরপুর ইয়াংস্টারের সেই রানার্স আপ টিম কিন্তু এই দুঃখিত চ্যাম্পিয়ন টিম কিন্তু নোয়াই ফুটবল একাডেমি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাতিউরা ফুটবল দলের কালো রঙের জার্সি পরে রয়েছে 3 নাম্বার 3 নাম্বার 11 নাম্বার 15 নাম্বার 17 পরিশেষে নাম্বার 9 রয়েছে রনি জার্সিতে লেখা তাহমিদ রয়েছে। এই টুর্নামেন্টের অন্যতম টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু প্লেয়ারদের সাথেই থাকবে। দর্শক, অসাধারণ কিন্তু মাঠের দৃশ্য। নতুন কুড়ি ফুটবল ক্লাবের সদস্যদের প্রশংসা জানাতে হয়। অসাধারণ মরিচ লাইটও রয়েছে, ফ্ল্যাশ লাইটও রয়েছে। মিনি ফুটবল টুর্নামেন্টে যতগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মারামারি করবেন না, আমার কারণে আর একটা প্লেয়ার দিলা আঘাত পাইয়া হে খালকে ইঞ্জুরি না হয় ওখানে মাঝে থেকে খেলবাই যে আমার আচরণে আমার দর্শকের বেলা হইতো, প্লেয়ারের বেলা হইতো। আর আপনাদের কারণে যেন যে একটা ধারাবাহিক একটা সুনাম আছে টুর্নামেন্টের সুনামটা যেন নষ্ট না হয়, তা চিন্তা করে খেলবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে জামিল আহমেদ কিন্তু অসাধারণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। নোয়াই এই মুহূর্তে নতুন কুড়ি ফুটবল ক্লাব মোল্লারচকের এই টুর্নামেন্টে সাবেক কৃতি ফুটবলার। ধন্যবাদ জানাচ্ছি জামিল ভাইকে অসাধারণভাবে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিয়ম কানুনগুলো বলে দেওয়া হচ্ছে। আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে কিন্তু অত্র এলাকার খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান সবগুলো তুলে ধরি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে খেলা কিন্তু প্লে হবে নির্ধারিত স্থানে। আমি চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছে মাতিউরা ফুটবল দল। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এখানে টিম মিটিং চলতেছে। এই মুহূর্তে টিম মিটিং চলতেছে।
প্রথম রাউন্ডের খেলা, উইন করলে দ্বিতীয় রাউন্ড, নয়তো অন্য কিছু। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আপনাদের নিজ নিজ স্থানে চলে যাওয়ার জন্য। ইয়েস, এই মুহূর্তে কিন্তু অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বুলবুল ভাইকে কিন্তু অসাধারণ ভাবে ড্রেস আপ করে রয়েছেন মেসি রিপন। এই মুহূর্তে কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি, লাইভে যুক্ত রয়েছেন অসাধারণ ভাবে। এই মুহূর্তে নোয়াই ফুটবল একাডেমি জামিলের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বোঝাপড়া চলতেছে, উইন করলে দ্বিতীয় রাউন্ড, নয়তো অন্য কিছু। যাই হোক প্রিয় দর্শক, উভয় টিমের জন্য শুভ কামনা। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার নির্ধারিত স্থানে এবং অফিসিয়াল ধারাভাষ্যে রয়েছেন এই মুহূর্তে জাকির। ধন্যবাদ জানাচ্ছি জাকিরকে, অফিসিয়াল ধারাভাষ্যে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী রয়েছেন এই মুহূর্তে স্টেজে, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, হাত তুলে দর্শকদের সারাদিন। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি, অসাধারণ। রিপন আর সুজন, আপনারা দুজন যদি এই মুহূর্তে লাইভে যুক্ত থাকেন, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। এরকম একটা এক্সাইটেড মুহূর্তে নতুন কুড়ি ফুটবল ক্লাবকে ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ দিয়ে আপনারা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে। এই মুহূর্তে খেলা প্লে হবে, সাথেই থাকবেন এই চক্রটা হকার ভাই। না না নাম্বার আছে নিয়ে দেখো নাম্বার এখন নেক্সট টিম হলে গিয়া আমি দিলাম আমি দিয়ে হয়ে গেল আমি চলে রেডি ইয়াস, এই মুহূর্তে খেলা প্লে হবে। মেসি রিপন ভাই ভালো আছেন তো? এই মুহূর্তে খেলা প্লে হয়েছে। আমি এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক সাথেই থাকবেন। মাথিউরা ফুটবল একাদশের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে দলীয় অধিনায়ক এমদাদ হোসেন, কামরান, এমদাদ, আবিল, রনি, সুহাগ এবং তারই সাথে নোয়াই ফুটবল একাডেমির পক্ষে যারা খেলবে তারা হচ্ছে মাহিন, আফজল, এমাদ, ইমন, সুমন। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে, খুব সুন্দরভাবে কিন্তু উভয় টিমই এই মুহূর্তে টিম সাজিয়েছে। ও সাধারণ, দেখা যাক নাম্বার 70। ও মাই গড, আক্রমণে আক্রমণে মাথিউরা কামরান কিন্তু অসাধারণ একটি সুযোগ পেয়েছিলেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আবারও আক্রমণে মাথিউরা ফুটবল দল অসাধারণ ভাবে খেলে যাচ্ছে, কিন্তু সাথেই থাকবেন। এই মুহূর্তে ফাউল হয়েছে, কিন্তু রেফারি বুলবুল ভাইয়ের চোখ পাখি দেয়া এত সহজ নয়। প্রিয় দর্শক সাথেই থাকবেন। সাথেই থাকবেন প্রিয় দর্শক, অসাধারণ খেলা। মাহিন থেকে আক্রমণে সুমন, অসাধারণ, নাম্বার 10 অসাধারণ ভাবে খেলে যাচ্ছে। মাথিউরা আক্রমণে পরপর দুটি আক্রমণ করেছে। খেলা শুরু হওয়ার সাথেই প্রিয় দর্শক এক্সাইটেড মুহূর্ত, সাথেই থাকবেন। সরাসরি গোল, ও মাই গড, কি করলি রে, মিস করে দিলে এই মুহূর্তে। অসাধারণ সুযোগ ছিল কিন্তু নোয়াই ফুটবল একাডেমির অনুকূলে, সাথেই থাকবেন। আবারও আক্রমণে মিস, বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক আবারও জানিয়ে দিচ্ছি, কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু মাথিউরা ফুটবল দল, এবং সাদা এবং নেভি ব্লু ডোরাকাটা রঙের জার্সি পরে খেলছে নোয়াই ফুটবল একাডেমি। অসাধারণ ভাবে খেলে যাচ্ছে উভয় টিম, সাথেই থাকবেন। প্রথম আদের শুরুতে এই মুহূর্তে আক্রমণে নোয়াই, বল মাঠের বাইরে।
জালাল আহমেদ এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। জেস জুনেদ আহমেদ লাইভ করার জন্য থ্যাংক ইউ ব্রো। ইয়েস জেস জুনেদ ভাই অসাধারণ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আক্রমণে মাথিউরা, আফজল দেখা যাক। আবিল থ্রোয়িং লাভ করলো নোয়াই ফুটবল দল। মাহিনের পায়ে বল, মাহিন থেকে লম্বা করে বাড়িয়েছেন বল মাঠের বাইরে। আনামুল হক আজকের কয়টি টিমের খেলা? Yes, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আজ কিন্তু 4টি ম্যাচ হবে, 4টি ম্যাচ হবে, সাথেই থাকবেন। ও মাই গড, নাম্বার 9 নোয়াই ফুটবল একাডেমি বল ধরে রাখতেনি, বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0, সাথেই থাকবেন। মাইনাস করেছেন নাম্বার 4 রেফারির নম্বর 82, ফাউল থ্রো, সাথেই থাকবেন। ফাউল কিক লাভ করলো মাতিউরা ফুটবল দল। ইমদাদ দেখা যাক কাকে দেন, ইমদাদ থেকে আবিল, আবিল দেখা যাক ও নাম্বার 3 নাম্বার 17 কিন্তু অসাধারণ ভাবে খেলে যাচ্ছে প্রথম থেকে। ফুটবল ও মাই গড, এক্সাইটেড মুহূর্ত। নতুন করে ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত এই মুহূর্তে মোল্লার চক মাঠে রিপোর্টেন্ট সুজন টুর্নামেন্ট দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের চতুর্থ দিন চলতেছে, রাতের খেলা চলতেছে এই মুহূর্তে। ও মাই গড, ও নাম্বার 4 নোয়াই ফুটবল একাডেমির অসাধারণ ভাবে খেলে যাচ্ছে। থ্রোয়িং লাভ করলো নোয়াই ফুটবল একাডেমি। মাহিনের পায়ে বল, উত্তম নোয়াই ফুটবল একাডেমি দেখা যাক সেখান থেকে গোল পাস। আউট কিক লাভ করলো মাতিউরা ফুটবল একাডেমি। আবিলের পায়ে বল দেখা যাক, ঢুকে পড়ার চেষ্টা, দুজনকে কাছে ঢুকে পড়েছিলেন কিন্তু সেখান থেকে গোল পাস। থ্রোয়িং লাভ করলো নোয়াই ফুটবল একাডেমি। সুমনের পায়ে বল, সুমন থেকে এমাদ দেখা যাক, আবারও দলীয় গোলরক্ষক গোল করেছে। এস আক্রমণে মাথিউরা, ও মাই গড, সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে, বিপদ মুক্ত এই মুহূর্তে। অসাধারণ সুযোগ ছিল কিন্তু আউটলাইন মাথিউরা ফুটবল দলের পক্ষে। প্রিয় দর্শক, সাথেই থাকবে। ফুটবল দল। আবিলের পায়ে বল, আবিল থেকে এমদাদ দেখা যাক, ঢুকে পড়ার চেষ্টা মাতিউরা ফুটবল দল, সেখান থেকে নোয়াই ফুটবল একাডেমি। মাহিন বল নিয়ে ঢুকে পড়েছেন, শট মেরেছিলেন কিন্তু দলীয় ডিফেন্ডার আবিল রয়েছেন সেখানে। কর্নার কিক লাভ করলো নোয়াই ফুটবল একাডেমি। ইমনকে দেখতে পাচ্ছি আমরা মাঠে, অনেক শুধু পাস দিয়েছিলেন। নোয়াই ফুটবল একাডেমি দেখা যাক, ইমনের পায়ে বল, বেঙ্গলের বাসি আবার আউট কিক লাভ করলো থ্রোয়িং লাভ করলো মাতিউরা ফুটবল দল। আবিলের পায়ে বল দেখা যাক, আবিল থেকে কামরান বল দিয়েছিলেন কিন্তু সেখানে দলীয় ডিফেন্ডার ইমন রয়েছেন নোয়াই ফুটবল একাডেমির। আবারও এমদাদ দেখা যাক, এমদাদ থেকে আবিল, এমদাদের পায়ে ইমন দেখা যাক, এমাদ ঢুকে পড়ার চেষ্টা, প্লেয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। নোয়াই ফুটবল দলের পায়ে বল, ইমনের পায়ে বল দেখা যাক, ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে এমাদ বলটি রিসিভ করতে পারলেন না। জুনেদ আর সুমনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রচার মঞ্চে আসার জন্য। হলুদ কার্ড দেখলেন মাতিউরা ফুটবল একাডেমির এমদাদ, জার্সি নম্বর 11। আবিলের পায়ে বল দেখা যাক, মাতিউরা ফুটবল দল ফাউল কিক লাভ করলো মাতিউরা ফুটবল একাদশ।
আবিলের পায়ে বল, দেখা যাক। আবিল কর্নার কিক লাভ করলো নুয়াই ফুটবল একাডেমি। ইমনের পায়ে বল, দেখা যাক। ইমন শট মেরেছিলেন, আবারও থ্রোয়িং লাভ করলো নুয়াই ফুটবল একাডেমি। ইমন থেকে আফজল, দলীয় গোলরক্ষকের পায়ে বল, দেখা যাক। ইমন থেকে মাহিন, মাহিনের পায়ে বল, আবারও আবিল সেখানে ক্লিয়ার করলেন নুয়াই ফুটবল দলের হয়ে। ইমন থ্রোয়িং লাভ করলো মাতিউরা ফুটবল দল। আবিল, দেখা যাক, দেখা যাক। ঢুকে পড়ার চেষ্টা, শট মেরেছেন কিন্তু সেখানে দলীয় ডিফেন্ডার উত্তর নুয়াই ফুটবল একাডেমির ইমন। কর্নার কিক লাভ করলো মাতিউরা ফুটবল একাদশ। আবিলের পায়ে বল, দেখা যাক। ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে আবারও নুয়াই ফুটবল একাডেমি আক্রমণে শট মেরেছেন, দুর্বল শট। মাহিন সামনে আইয়া গেল, তারে কল দিস, বল দিস। আউট কিক লাভ করলো মাতিউরা ফুটবল একাডেমি। আবিলের পায়ে বল, মাতিউরা ফুটবল একাডেমি, সেখান থেকে এমদাদ, দেখা যাক। একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, শট হতে পারে। অনেক সুন্দর শট মেরেছিলেন কিন্তু সেখানে দলীয় ডিফেন্ডার ইমন রয়েছেন। আবারও ইমনের পায়ে বল, ইমন থেকে সুহাগ, থ্রোয়িং লাভ করলো নুয়াই ফুটবল একাডেমি। মাহিনের পায়ে বল, মাহিন থেকে কামরান, উঁচু ধরনের শট। আউট কিক লাভ করলো নুয়াই ফুটবল একাডেমি। দলীয় গোলরক্ষক আফজল, আফজল থেকে মাহিন, দেখা যাক কাকে দেন। থ্রোয়িং লাভ করলো নুয়াই ফুটবল একাডেমি। ইমন, ইমন থেকে মাহিন, দেখা যাক কাকে দেন। ইমন থেকে আবিল, দেখা যাক। সুহাগ রয়েছেন সেখানে, ফাউল কিক লাভ করলো। মাহিন অনেক আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে, মাঠে লুটিয়ে পড়েছেন। ফাউল কিক লাভ করলো মাতিউরা ফুটবল দল। সুহাগ রয়েছেন, সোহাগদের দেখতে পাচ্ছি আমরা মাঠে। সোহাগ থেকে আবিল, আবিল, আবিল থেকে সোহাগ, দেখা যাক। আবারও নুয়াই ফুটবল দল, মাহিনের পায়ে বল, শট মেরেছিলেন, গোল হতে পারতো, ঠিকঠাক কানেক্ট করতে পারেননি এমাদ সেখানে। আউট কিক লাভ করলো মাতিউরা ফুটবল একাদশ। কামরানের পায়ে বল, একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, কামরান, দেখা যায়। অসাধারণ সুযোগ ছিল। ইয়েস, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু কনফিডেন্স কন্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি সম্ভবত আশরাফ উদ্দিন সুবন ভাই, একটু জানিয়ে দিবেন আপনি কি আশরাফ উদ্দিন সুবন ভাই, একটু জানিয়ে দিবেন। আপনারই স্পন্সরে হয়তো আজ আমি এখানে লাইভ করছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে এই মুহূর্তে খেলা চলতেছে। এই মুহূর্তে প্রথম ম্যাচ আজকের। এই মুহূর্তে মোল্লাচক মাঠে আক্রমণে মাতিউরা, ও মাই গড, অসাধারণ, এলোমেলো অনেকটা সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে রুবেল খান লাইভে যুক্ত হয়েছেন। রুবেল খান লাইভ সুন্দর করে লাইভ করার জন্য থ্যাংক ইউ ব্রো রুবেল খান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আরেকজন ধারাভাষ্য করছে, সেই জন্য প্রবলেম হয়তো অল্প হচ্ছে।
একটু জানিয়ে দিবেন সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই মুহূর্তে মধ্য মাঠে গোলার সম্ভাবনা। ও মাই গড, ও মাই গড, মাথিউরা ফুটবল দল কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের শেষ পর্যায়ে কিন্তু জ্বলে উঠেছে। ও সাধারণ পরপর কয়েকটি আক্রমণ করে যাচ্ছে কিন্তু রুবেল খান ভাই সাথেই থাকবেন। আব্দুল থেকে এমাদ, দেখা যাক এমাদ থেকে সুমন, মাহিন, নয় ফুটবল একাডেমির অরিপুরের বল। প্রথমার্ধের শেষ পর্যায়ে এই মুহূর্তে 0-0 অবস্থানে কিন্তু উভয় টিম। মাথিউরা ফুটবল একাডেমি, দেখা যাক ইয়েস, এই মুহূর্তে কিন্তু মধ্যবিরতি সাথেই থাকবেন প্রিয় দর্শক। এই মুহূর্তে স্টুডিওতে চলে যাব, সাথেই থাকবেন। ও মাই গড, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যাদেরকে ওনারা কিন্তু প্রথম পুরস্কার দিয়েছেন রিপন আহমেদ, স্পেন প্রবাসী মোল্লার চক, এবং রানার সাপোর্টার দ্বিতীয় প্রাইজ দিয়েছেন নজরুল ইসলাম সুজন, আমেরিকা প্রবাসী মোল্লার চক। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে ওনাদেরকে প্রাইজ গুলো দিয়ে সহযোগিতা করার জন্য। এই মুহূর্তে প্রিয় দর্শক, মধ্যবিরতি চলতেছে, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। প্রিয় দর্শক, নতুন কুড়ি ফুটবল ক্লাব মোল্লারচক কর্তৃক আয়োজিত দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি, রিপন অ্যান্ড সুজন নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির আজ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নোয়াই ফুটবল একাডেমি বনাম মাথিউরা ফুটবল দলের মধ্যকার 0-0 অবস্থানে কিন্তু বিরতি হয়েছে। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, সাথেই থাকবেন। লাইভ স্পন্সর বাই আশরাফুদ্দিন সুবন। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 কে পরে লাইভ স্পন্সর হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্র এলাকারই অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু মাঠে এই মুহূর্তে স্টেজে এসেছেন, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা আবারও প্লে হবে, সাথেই থাকবেন। ইয়েস, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা প্লে হবে। আমরা দেখতে পাচ্ছি নোয়াই ফুটবল একাডেমি নাম্বার 7 বল পজিশন নিচ্ছেন, বল বসাচ্ছেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। রেফারি বুলবুল ভাই কিন্তু বাঁশি দিবেন এই মুহূর্তে। তাহমিদকে দেখতে পাচ্ছি জাজমেনের দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে খেলা প্লে হয়েছে। প্রিয় দর্শক, সাথে থাকবেন। লং শট, শব্দ হয়েছে, গোল দিয়ে কি হবে, শব্দ হয়েছে। অসাধারণ নাম্বার 7 ডিফেন্স লাইনে খেলে যাচ্ছেন নোয়াই ফুটবল একাডেমির। আবারও নাম্বার 7 কাকে দিবেন দেখা যাক। নাম্বার 9 নোয়াই ফুটবল একাডেমি। অসাধারণ শট, বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো স্কোর লাইনে। খেলার ফলাফল কিন্তু 0-0। আবারও নাম্বার 3 কাকে দিবেন মধ্য মাঠে। নাম্বার 3 আক্রমণে অসাধারণ ভাবে মাথিউরা ফুটবল দল একটি আক্রমণ করেছিল। লং শট করবে, 2 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, যেহেতু মিনি ফুটবল খেলায় কিন্তু আশ্চর্য কিছু নিয়ম কানুন রয়েছে। আবারও অসাধারণ শট, নাম্বার 9 নোয়াই ফুটবল একাডেমি। ধন্যবাদ জানাতে হয় জামিলকে, ও সুন্দরভাবে একটি টিম সাজিয়েছে, শক্তপোক্ত, অতি সুন্দর এক্সাইটেড মুহূর্ত। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায়ে খেলা চলতেছে 0-0 অবস্থানে। সরাসরি বল মাঠের বাইরে। উভয় টিমের প্লেয়ারদেরকে বলবো, ফুটবল খেলায় কিন্তু, এই মিনি ফুটবল খেলায় কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে। লং শট করলে মাঠের বাইরে চলে যেতে হবে। ইয়েস, রেফারি বুলবুল ভাইয়ের চোখ পাখি দেওয়া তো সহজ নয়, মাঠের বাইরে চলে যেতে হবে এই মুহূর্তে। বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। চতুর্থ রাতের প্রথম ম্যাচ এই মুহূর্তে
চলতেছে প্রিয় দর্শক, সাথেই থাকবেন। নাম্বার 1 এই মুহূর্তে বল দিয়েছেন মধ্য মাঠে, নয় ফুটবল একাডেমি আক্রমণে, ছোট্ট ছোট্ট পাঁচ মধ্য মাঠে, এখান থেকে শট হবে, শব্দ হবে। দুলাল আহমেদ ইমন একটি গোল করতে পারবে। ইয়েস ইয়েস, এই মুহূর্তে দুলাল কিন্তু কমেন্ট করেছেন ইমন একটি গোল করতে হবে। অনেক দর্শক কিন্তু লাইভে এই মুহূর্তে আপনাদের খেলাগুলো দেখছেন, সাথেই থাকবেন। মাথিউরা ফুটবল দল, দেখা যাক নাম্বার 17 মাইনাস করেছিলেন, এভাবে ঠিক হয়নি। নাম্বার 15 এক্সাইটেড মুহূর্তে, অনেক সুন্দর একটি আক্রমণ ছিল, দেখা যাক। আবারও 9 অনুকূলে বল, মাহিন দেখা যাক কাকে দিবেন, বল পাস নাম্বার 3। উভয় টিমই কিন্তু এই মুহূর্তে আক্রমণে। ও মাই গড, কি করলি রে। নাম্বার 9, এরকম একটি চমৎকার সুযোগ ছিল কিন্তু দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে 9 ফুটবল একাডেমির অনুকূলে। আবারও সেই নাম্বার 9 সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, আবারও বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। নাম্বার 7 9 ফুটবল একাডেমি কিন্তু দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে অনেকটা চন্দে ফিরে এসেছে। মাহিন মাইনাস করেছিলেন, লং শট, শক্ত শট ছিল, বল মাঠের বাইরে। এই মুহূর্তে কর্নার কিন্তু এই মুহূর্তে ব্যাক পাসে মধ্য মাঠ থেকে করতে হবে। ফুটবল, মিনি ফুটবলে কিন্তু আশ্চর্য কিছু নিয়ম কানুন রয়েছে, সবগুলো মেনে কিন্তু আপনাকে খেলতে হবে। মধ্য মাঠে আক্রমণে এই মুহূর্তে বল মাঠের বাইরে। নাম্বার 3 সরাসরি বল মাঠের বাইরে। মাহিন দেখা যাক, লং শট হবে, ইয়েস, বলতে না বলতেই বল মাঠের বাইরে। অসাধারণ ভাবে কিন্তু নতুন কুড়ি ফুটবল ক্লাব মোল্লার চক আয়োজন করেছে, এবং যারা এই টুর্নামেন্টে ফাইনাল প্রাইজ এবং রানার্স আপ প্রাইজ দিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রিপন অ্যান্ড সুজন দুটি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই এলাকারই কৃতি সন্তান ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এই টুর্নামেন্টে প্রাইজ দিয়ে সহযোগিতা করেছেন। প্রিয় দর্শক, আক্রমণে কিন্তু এই মুহূর্তে নোয়াই ফুটবল একাডেমি। নাম্বার 9 কিন্তু প্রথম থেকে অনেক সুযোগ হাতছাড়া করছেন। এই মুহূর্তে অনেক দর্শক কিন্তু আপনার খেলা দেখছে। এই মুহূর্তে একটি গোলের প্রয়োজন, প্রথম থেকেই কিন্তু স্কোর লাইন 0-0 অবস্থানে। মাইনাস করেছিলেন, সতীর্থ কোনো প্লেয়ার নেই, বল মাঠের বাইরে। সেই সাথে এই মুহূর্তে মাথিউরা অনুকূলে ফাউল, দেখা যাক। ব্যাক পাস নাম্বার 11 কাকে দিবেন, দেখা যাক, লং শট হবে, ইয়েস। মধ্য মাঠে কিন্তু নাম্বার 10 সুমন প্রতিহত করলেন, বদলি খেলোয়াড়। আবারও নাম্বার 10 কাকে দিবেন, সামনে বাড়িয়েছেন, দেখা যাক। মাহিন শক্ত পাবে কিন্তু অপ্রতিহত করছেন, লং শট, আপনাকে হয়তো বাইরে চলে যেতে হবে। ইয়েস, প্রিয় দর্শক, এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে যখন তখন রেফারি বুলবুল ভাইয়ের কিন্তু বাঁশি আমরা শুনতে পারবো। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ বাঁশি। এই মুহূর্তে স্কোর লাইন 0-0 অবস্থানে। দেখা যাক নাম্বার 3 আক্রমণে মাথিউরা মাইনাস করেছিলেন সুন্দরভাবে, সতীর্থ প্লেয়ার বল ধরে রাখতে পারেননি, বল মাঠের বাইরে। আবারও দেখা যাক কাকে দিবেন, বল পাস, বল মাঠের বাইরে। শেষ পর্যায়ে খেলা এই মুহূর্তে 0-0 অবস্থানে। একজনকে কাটিয়েছেন, দেখা যাক মাথিউরা অসাধারণ ভাবে। মাই গড, এক্সাইটেড মুহূর্ত, একটা অ্যাক্সিডেন্ট, বড়বার হলে নির্ঘাত একটি অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পারতাম সুমনের পা থেকে। নাম্বার 7 এই মুহূর্তে উঠেছেন। এইরকম এক্সাইটেড মুহূর্তে আত্মঘাতিক রেজাল্ট চলে আসতে পারতো এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে মাথিউরার অনুকূলে বল, নাম্বার 3 কাকে দিবেন, সরাসরি ইয়েস, আপনাকেও পানিশমেন্ট দেয়া হবে এই মুহূর্তে। দেখা যাক
রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি বুলবুল ভাই কিন্তু প্রথম থেকেই মাঠে কিন্তু অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছেন, সাথেই থাকবেন। নয় নয় দেখা যাক, নয়, ও মাই গড, এবং সুযোগ ছিল কিন্তু, ও মাই গড, এক্সিলেন্ট মুহূর্ত নাম্বার 7, রেজাল্ট কিন্তু চলে আসতো, 95% শিওর ছিলাম কিন্তু রেজাল্ট কিন্তু স্কোর লাইনে চলে আসার অল্প কিছুক্ষণ ছিল, কিন্তু এই মুহূর্তে খেলা শেষ অবধি যে আক্রমণ হয়েছিল নোয়াই ফুটবল একাডেমির অনুকূলে, অল্পের জন্য রক্ষা পেল কিন্তু মাতিউরা ফুটবল দল। যখন তখন কিন্তু রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো। 0-0 অবস্থানে খেলা শেষ হলে কিন্তু সরাসরি ট্রাইবিকারের মধ্য দিয়ে খেলাগুলো শেষ হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মাতিউরার অনুকূলে বল, আক্রমণে নাম্বার 9, নয় নয়, দেখে শুনে এই মুহূর্তে কিন্তু রেফারির বাঁশি, গোল হলে কি হবে দেখা যাক। অভিজ্ঞ রেফারি বুলবুল ভাই রয়েছেন, সামি ইসলাম বালানি ভাই, ইয়েস আলহামদুলিল্লাহ বালা, আপনি ভালো আছেন? দেখা যাক মাতিউরার অনুকূলে জালে কিন্তু বল জড়িয়েছিল নয় ফুটবল একাডেমির, কিন্তু এর কিছুক্ষণ আগে ফাউল হয়েছে, রেফারির বাঁশি হয়েছে, নয়তো রেজাল্ট 1-0 হয়ে যেত। প্রিয় দর্শক, এই মুহূর্তে 0-0 অবস্থানে আমি তাহমিদকে আমার পাশে আসার জন্য আহ্বান জানাচ্ছি। খেলার ফলাফল 0-0, যখন তখন পরের ম্যাচ শুরু হবে। ইয়েস, নাম্বার 17, দেখা যাক, একাই কাটিয়ে নিয়ে যাচ্ছেন, প্রতিহত করলেন নাম্বার 7, দেখা যাক। ও মাই গড, এক্সাইটেড মুহূর্ত, বল মাঠের বাইরে, শেষ পর্যায়ে খেলার ফলাফল 0-0, হয়তো আমরা ট্রাইবিকার দেখতে পারবো আবারও। আক্রমণে সেই নয় নাম্বার 7 CR7 কাট প্লেয়ার, এই মুহূর্তে মাইনাস করেছেন মাহিন, দেখা যাক, ডিফেন্স লাইন থেকে এলো পাতারি শট, বল সোজাসুজি কিন্তু মাঠের বাইরে। খেলার ফলাফল স্কোর লাইন কিন্তু 0-0 অবস্থানে এই মুহূর্তে, যখন তখন কিন্তু রেফারির লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। নাম্বার 3 মাতিউরা সরাসরি বল মাঠের বাইরে। আবারও মাতিউরার অনুকূলে বল, কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু মাতিউরা ফুটবল দল, বল মাঠের বাইরে, এবং সাদা এবং নেভি ব্লু ডোরাকাটা রঙের জার্সি পরে খেলছে নয় ফুটবল একাডেমি। নাম্বার 15, দেখা যাক, ও অসাধারণ, ইয়েস, এই মুহূর্তে কিন্তু রেজাল্ট চলে এসেছে নাম্বার 15, অসাধারণ, ও মাই গড, এক্সাইটেড মুহূর্ত, শেষ পর্যায়ে খেলার কয়েক মুহূর্ত কিন্তু বাকি রয়েছে। নাম্বার 15 এই মুহূর্তে গোল দিয়ে কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে চলে এসেছেন। ইয়েস, খেলার ফলাফল আমরা কিন্তু এই মুহূর্তে স্কোর লাইন 1-0। অসাধারণ ভাবে প্রথম ম্যাচে আজকে অসাধারণ গোল করেছে নাম্বার 15, এই মুহূর্তে স্কোর লাইন 1-0। এক্সাইটেড মুহূর্ত, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। রেফারি বুলবুল ভাইয়ের বাঁশি থেকে মাহিন অনেকটা জ্বলে উঠেছে এই মুহূর্তে নয় ফুটবল একাডেমি, দেখা যাক, অনেকটা ব্যাকফুটে রয়েছে, অনেকটা দায়িত্বশীল হয়ে খেলতে হবে যেহেতু কয়েক মুহূর্ত অবস্থান রয়েছে। আমি বলে দিচ্ছি নয় ফুটবল একাডেমির অনুকূলে কিন্তু অনেক ভালো প্লেয়ার রয়েছে, সমতায় ফেরার মতন সময়ও রয়েছে এবং সেই সামর্থ্যটুকুও রয়েছে, যখন তখন কিন্তু পরিশোধ হতে পারে। দেখা যাক, নাম্বার 11 আক্রমণে মাতিউরা ছিল, বল মাঠের বাইরে। নাম্বার 7 দায়িত্ব নিয়ে খেলতে হবে যেহেতু ব্যাকফুটে রয়েছে,
নোয়াই ফুটবল একাডেমি অসাধারণ বল মাঠের বাইরে। ও নাম্বার 3 ডিফেন্স লাইনে খেলে যাচ্ছে কিন্তু মাথুরা ফুটবল দলের অনুকূলে। নাম্বার 9 দায়িত্ব নিয়ে খেলতে হবে এই মুহূর্তে নোয়াই ফুটবল একাডেমি। দেখা যাক, কাটিয়েছেন আবারও নাম্বার 9। ফুটবল খেলায় কিন্তু 1 সেকেন্ড সময়ও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময়, যখন তখন সমতায় ফিরতে পারে নোয়াই ফুটবল একাডেমি। যাই হোক, মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে উভয় টিমকে শুভকামনা। হার জিত তো থাকবে এই মুহূর্তে। সামি ইসলাম ভালো আছেন, ইয়েস মাসুম আহমেদ, অনেক দর্শক কিন্তু কমেন্ট করে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। নাম্বার 9 নোয়াই ফুটবল একাডেমি খুব ভালো খেলে যাচ্ছেন কিন্তু খেলার ফলাফল নোয়াই ফুটবল একাডেমি 0 মাথিউরা 1। গোল পোস্ট কিন্তু খালি এই মুহূর্তে, ফাঁকা বার রয়েছে। দেখা যাক, আবারও এক সাইডের মুহূর্ত। ফাঁকা বার কিন্তু বুঝে শুনে খেলতে হবে। দেখা যাক, নাম্বার 9 প্রথম থেকে ভালো খেলে আসছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এই মুহূর্তে। নাম্বার 7 বল মাঠের বাইরে, যখন তখন রেফারির বাঁশি আমরা শুনতে পারবো। নাম্বার 17 মাথিরা ফুটবল দলের দক্ষ একজন প্লেয়ার। ও মাহিন, তোমার কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। দেখা যাক নোয়াই ফুটবল একাডেমি নাম্বার 1 নাম্বার 9। ও সাধারণ সুযোগ রয়েছে। ও মাই গড, কি করলি রে মাহিন, এই মুহূর্তে সমতায় ফিরতে পারতে কি করলি। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-1। সরাসরি সেই প্রথম গোলদাতা নাম্বার 15 মাথিরা ফুটবল একাডেমি। দেখা যাক নাম্বার 11, ইয়াস নাম্বার 9 যখন তখন পরিশোধ হতে পারে সেই সামর্থ্যটুকু কিন্তু রয়েছে নোয়াই ফুটবল একাডেমির অনুকূলে প্রতিটি প্লেয়ার। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা শেষ বাসি। এই মুহূর্তে প্রথম রাউন্ড থেকে কিন্তু ছিটকে গেল নোয়াই ফুটবল একাডেমি এবং দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো মাথিরা ফুটবল দল। উভয় টিমকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথি মহোদয়গণ কিন্তু এখানে এসেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা এই মুহূর্তে এখানে এসে সময়টুকু দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেয়া হবে। ও যে 15 পন্ড গোল করছে, এই মুহূর্তে ম্যান অফ দ্য ও আফার টিমের নাম বই দাও। ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে রিমন আহমেদ, ইতালি প্রবাসী। ওনার পক্ষ থেকেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ গুলো দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথম গোলদাতা মাথিরা ফুটবল দলের নাম্বার 15। এই মুহূর্তে মোল্লার চকের মাঠে এসে কিন্তু এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে যাচ্ছেন। সাথেই থাকবেন। তামিদ ভাই, পরের ম্যাচ কইলাও না। টিমের নাম কি দাও ভাই?